পবিত্র কুরআন আল কারীমে আল্লাহ তাআলা সকল বিষয় চমৎকারভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেখানেই সমস্যা, যেখানেই বিপদ, কুরআন সেখানেই সমাধান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ, হিদায়াত এবং আল্লাহ তাআলা সত্য মিথ্যা পার্থক্য করার জন্য কোরআনটাকে আল্লাহ নাজিল করলেন। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, মহিলা মা বোনেরা, যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, যে কোনো সমস্যা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নেই কোরআনে আমি উল্লেখ করিনি, সব বিষয় আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। এজন্য এই কোরআন হচ্ছে আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দীর্ঘ 23 বছরে অপেক্ষার প্রেক্ষাপট অনুযায়ী যখন যতটুকু দরকার প্রয়োজন হয়েছে, সুদীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা রাসূলুল্লাহর উপর নাজিল করলেন। আল্লাহু আকবার। এজন্য আমার মহিলা মা বোনেরা ভালো করে শুনুন, যদি আপনার স্বামী কথা না শোনে, যদি আপনার পছন্দের মানুষ কথা না শোনে, ভালোবাসার মানুষ কথা না শোনে, ভালোবাসার মানুষ বলতে আমি স্বামীকে বুঝিয়েছি, স্ত্রীকে বুঝিয়েছি, সন্তানকে বুঝিয়েছি। যদি আপনার স্বামী যদি আপনার কথা না শোনে, আপনার ভরণ পোষণ যদি না দেয়, টাকা পয়সা যদি না দেয়, খোঁজ খবর যদি না দেয়, জ্বালা যন্ত্রণা যদি করে, সন্তান আদরের কলিজার টুকরা সন্তান কথা শোনে না, বাহিরে ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন বখাটে হয়ে যাচ্ছে, অবাধ্য হয়ে যাচ্ছে, কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে, এবং আপনার মেয়ে কথা শুনছে না, বাহিরে চলে যাচ্ছে, সংসারটা এলোমেলো হয়ে গেছে, আপনার শাশুড়ি আপনাকে জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আপনারা যদি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস ভরসা রেখে কোরআন আল কারীমের আয়াতটি 3 বার পড়ে দূর থেকে যদি তাদেরকে ফু দেন, তারা আপনার বাধ্য হবে। স্বামী আপনার কথা শুনতে বাধ্য, স্ত্রী কথা শুনতে বাধ্য হবে, আপনার সন্তান কথা শুনতে বাধ্য হবে। শাশুড়ি জ্বালা যন্ত্রণা করবে না, শ্বশুর শাশুড়ি আপনার পছন্দ মতো হয়ে যাবে, কথা শুনবে, সংসারটা একটি শান্তিময় সংসার হবে। এজন্য আমার ভাইয়েরা, মহিলা মা বোনেরা, আজকের আমলটি খুবই পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ আমল। কারণ কোরআনের আমল কখনো মিস হতে পারে না, মিথ্যা হতে পারে না। কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। এজন্য আমরা যত সমস্যার মধ্যে পড়ি, আমরা সমাধান খুঁজব আল কোরআনে। পীরের কাছে নয়, মাজারের কাছে নয়, কবিরাজের কাছে নয়, কোনো কারু কাছে যাওয়ার দরকার নেই। মুহাক্কিক আলেম, হক্কানি আলেমদের কাছে গেলে আপনার সমস্যার কথা বললে তারা এই কোরআনের আমল আপনাকে দিয়ে দিবে এবং আপনি সমাধান পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। এই কোরআন হলো মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। আমলটি করতে হলে আগে কিছু কাজ করতে হবে, তারপরে আমলটি করতে হবে। সম্পূর্ণ নিয়মটি আপনাকে জানতে হবে। যদি আপনি একটি বাদ দেন তাহলে আমল পরিপূর্ণ হবে না। প্রথম নাম্বার আমল হলো আপনি সুন্দরভাবে, উত্তমভাবে, সঠিকভাবে ওযু করতে হবে। ওযু করার শুরুতে অবশ্যই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ে তারপরে সুন্দরভাবে ওযু করবেন। একটি পশমও যেন শুকনো না থাকে। প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করবেন।
তারপরে আপনার অজুর যে নিয়ম আছে সুন্দর সঠিক নিয়মে অজু করবেন। তারপরে অজু শেষ হয়ে গেলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। মুসলমান, কালিমায়ে শাহাদাত পড়লে লাভ কি? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কালিমায়ে শাহাদাত পড়লে রাসূল বললেন, যে ব্যক্তি ওযু শেষে কালিমায়ে শাহাদাত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলা খুলে দেন, আর ওই ব্যক্তিকে নির্দেশ দেওয়া হবে, যাও যাও জান্নাতে প্রবেশ করো। যে দরজা দিয়ে জান্নাতে যেতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। আর জান্নাতের দরজাগুলা ডাকতে থাকবে, আসেন আমার দিক দিয়ে প্রবেশ করেন, আমার দিক দিয়ে প্রবেশ করেন। এজন্য আগে সুন্দরভাবে ওযু করতে হবে। আর ওযু করলে দুইটি পুরস্কার আপনি পাবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গ নূরে ঝলঝল করবে। রাসূল আপনাকে চিনে ফেলবেন, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আগে সুন্দর করে অজু করবেন, তারপরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে নামাজের মুসল্লা নেবেন। নামাজের মুসল্লাটা যেন পবিত্র হয়, আপনার শরীর যেন পবিত্র থাকে, আপনার কাপড় যেন পবিত্র থাকে। তারপরে মুসল্লা বিছিয়ে নেবেন। মুসল্লা বিছিয়ে তারপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বেন 2 রাকাত। আর আপনার মনের যেই মাকসাদ, স্বামী কথা শোনে না, স্বামী বাহিরে বাহিরে থাকে, পরকিয়া করে, আল্লাহ স্বামী কথা শোনে না, স্বামী বাহিরে অন্যান্য খারাপ কাজের সাথে সম্পৃক্ত আছে, আল্লাহ স্বামী কথা শুনে না, ভরণ পোষণ দেয় না, সন্তানগুলার খোঁজ খবর নেয় না, স্বামী বিদেশে আছে, এবং এদিক দিয়ে সন্তানগুলা কথা শোনে না, শ্বশুর শাশুড়ি যারা যন্ত্রণা করে, যে আপনাকে কষ্ট দেয় তার কথা স্মরণ করে আল্লাহকে রাজি খুশি করার জন্যে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। নফল নামাজ প্রথমে নিয়ত করবেন, তারপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন, তারপরে আয়াতুল কুরসি পড়বেন প্রথম রাকাতে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি পড়বেন, তারপরে রুকু সিজদা, তারপরে দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তারপরে আবার বিসমিল্লাহ পড়বেন, তারপরে সূরা ইখলাস 3 বার পড়বেন, রুকুতে যাবেন, সিজদায় যাবেন, তারপরে বসে যাবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম নামাজের যে দুরূদ আছে এই দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ কেন পড়তে হবে? দুরূদ পড়বেন এজন্য মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। আপনি দুরূদ না পড়লে আপনার নামাজ দোয়া সব আসমানে ঝুলে থাকবে। দুরূদ পড়বেন তো মুহূর্তে আরশে আজিমে পৌঁছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, খুব সতর্ক করি। আমলটি এখনই বলবো, তার আগে সতর্কতার জন্য বলি, এটা হারাম কাজে ব্যয় করবেন না। যারা হারাম রিলেশনে আছেন, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে এটা করবেন না, তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। বিবাহের পরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি যদি কথা না শোনে, আপনার যদি শত্রু কেউ থাকে, তাদের জন্য এই আমলটি করতে পারবেন। এই কোরআন আল কারীমের আয়াতটি আবার 3 বার পড়বেন। যে আপনার দুশমন তার চেহারাটাকে খেয়াল করবেন। আপনার স্বামী যদি হয়ে থাকে, যদি স্বামী বিদেশে থাকে, তাহলে ইমুতে ফোন লাগিয়ে স্বামীর চেহারাটা দেখে দেখে পড়বেন। সন্তান ছেলে মেয়ে কথা না শুনলে তাদের চেহারার দিকে তাকিয়ে এটা পড়তে পারেন। শ্বশুর শাশুড়ি যদি কথা না শোনে, কষ্ট দেয়, দূর থেকে তাদের চেহারার দিকে তাকিয়ে আপনি দোয়াটি পড়ে ফু দিবেন। দোয়াটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এটা 3 বার পড়ে তারপর আবার শেষে 3 বার দুরূদ পড়বেন। দুরূদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আপনাকে কষ্ট দেয়, যে আপনার দুশমন শত্রু, আল্লাহ যেন তাকে বন্ধু করে দেন। আপনার সন্তান কথা শোনে না, আল্লাহকে বলেন কান্নাকাটি করে। শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, আল্লাহকে বলেন কান্নাকাটি করে। স্বামী কথা শোনে না, ভরণ পোষণ দেয় না, স্ত্রী অবাধ্য হয়ে গেছে, আল্লাহর কাছে বলুন। আল্লাহর ক্ষমতা বলে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।